তো গাইজ আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হলো জন্মাষ্টমী ব্লগ, তো তোমরা দেখতেই পারবে। আর এইদিকে হলো আমি তাল গোলালাম আর এদিকে ময়দা নিয়ে নিয়েছি লুচি করব বলে। আর তারপরে আমি চলে আসলাম ঠাকুরকে স্নান করানোর জন্য, গোপালকে। তো গোপালকে স্নান করাচ্ছি। তো গোপালের স্নান করানোর পরে আমি এখন আবার শিব ঠাকুরকে স্নান করাবো, তোমরা দেখতেই পাবে। তো গোপালকে আমি স্নান করানো হয়ে যাওয়ার পর গোপালকে আমি এখন রেখে দিয়েছি। তো তারপরে আমি এবার শিব ঠাকুরকেও স্নান করাচ্ছি, তোমরা দেখতে পাবে। তো শিব ঠাকুরকে স্নান করানো হয়ে যাওয়ার পরে আবার শিব ঠাকুরকে জায়গায় রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে তারপরে কি করছি তোমরা দেখো। আর এইদিকে একটু ভালো করে শিব ঠাকুরটাকে স্নান করাচ্ছিলাম। তো স্নান করানোর পরে দেখো কি করছি। তারপরে গোপালের জামা কাপড় পরানোর পর এখন গোপালকে দোলনায় উঠিয়ে দিয়েছি মুটুক টুটুক পরানোর পর। তো তারপর ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার বলো গোপুকে আমাদের কেমন লাগছে, কমেন্ট করে জানাও। আশা করি ভালোই লাগবে, তো তোমরাও জানাও। আর তারপরে আমি ভোগ দেওয়া রেডি হলো, তো ভোগগুলো দিচ্ছিলাম। তো আজকে যেহেতু ভোগ হবে না, ভোগ কালকে হবে, কালকের ভিডিওটাও তোমাদেরকে দেখাবো, আজকে অন্য ভোগ হবে না। আর এইদিকে আমি একটু গোছাচ্ছিলাম, তো আমাকেও একটু দেখিয়ে দিলাম। তো তারপরে সব ঠাকুরকে দেখাচ্ছিলাম। আর তারপরে আমার মেয়ে আসলো, আমার মেয়ে এইদিকে চলে এসছে প্রসাদ খাওয়ার জন্য। মানে একটু গোপালকে আদর করো। এই তো কেমন লাগছে গোপালকে, কেমন? এইটা আমার মা এখন গোপাল সাজিয়ে দিচ্ছে। মানে একটু হাই করো এরকম। আমার কয় হাই, তাকাও এবার। তো তারপরে আমরা এখন প্রসাদ খাচ্ছি। তো প্রসাদ খাওয়া হয়ে এখন শুরু করব। তো ভিডিওটা হলো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।